টু 60 আপনারা দেখে নিয়েছেন। টাইম ফর 0 to 100। হ্যালো ফ্রেন্ডস আর ওয়েলকাম ব্যাক টু মোটর রিফাইন্ড। আমি আপনাদের হোস্ট অ্যান্ড দোস্ত অরিন্দম ঘোষ, আর আজকে আপনাদের জন্য ফাইনালি নিয়ে চলে এসেছি রাইড রিভিউ অফ 2024 হিরো এক্সট্রিম 160R 4V মডেল, নাও উইথ ডুয়াল চ্যানেল ABS। এবার দেখুন চালানোর সময় এখানে কি তফাৎ হতে পারে, ABSটা কীরকম কাজ করছে, এগুলো তো আপনাদের সাথে আমি একটা ডিসকাশন করবই, সাথে সাথে ফিচার স্পেসিফিকেশন, প্রাইস, মাইলেজটার ব্যাপারেও আপনাদের সাথে কথা বলবো। আর এটাও আপনাদের বলার চেষ্টা করব যে কম্পিটিশনের সাথে যদি বাইকটাকে কম্পেয়ার করা হয়, যেরকম N160 বা Apache 160 4V, যার কাছে কিং অফ দ্য সেগমেন্টের ট্যাগলাইন আছে, তো ওই দুটো বাইকের সাথে এই বাইকটা কতটা কম্পিট করতে পারছে, কতটা এবিলিটি আছে এই বাইকটার মধ্যে, ঠিক আছে, কেনা কতটা ঠিক হতে পারে, ইন শর্ট আপনাদেরকে বোঝানোর আমি এই ভিডিওটার মধ্যে চেষ্টা করব। ভেরি স্পেশাল থ্যাঙ্কস টু জিপি অটো সেন্টার কৃষ্ণনগর ফর প্রোভাইডিং মি দিস বাইক, যাতে আমি আপনাদের পর্যন্ত এই রিভিউটা পৌঁছে দিতে পারি। ওয়েস্ট বেঙ্গলের কৃষ্ণনগরের যদি আপনি থাকেন আর কোনো রকমের হিরো বা হালে প্রোডাক্ট যদি কিনতে চান, শোরুমকে আপনি কন্ট্যাক্ট করতে পারেন। ডিটেলসটা অলরেডি আপনারা নিজেদের স্ক্রিনে দেখে নিয়েছেন। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক। বন্ধুগণ, ওয়াক অ্যারাউন্ড দিয়ে স্টার্ট করিয়ে সব থেকে প্রথমে প্রাইসটা বলে দিই। আগে আপনাদের এটা মোটামুটি 1,68,000 রুপিস পে করতে হতো অন রোড, অ্যান্ড এখন এই আপডেটটা আসার পরে মোটামুটি 1,70,402 রুপিস পে করতে হচ্ছে। বলতে পারেন 2 থেকে 2,500 টাকা প্রাইস এখানে ইনক্রিজ হয়েছে। আর এরপর এখানে যে আপডেটটা হয়েছে, 6 থেকে 7টা বড় চেঞ্জ এখানে হয়েছে, সেটার ব্যাপারে আপনাদের বলে দিই। আর হ্যাঁ, এই যে প্রাইসটা আপনাদের বললাম, এটা কিন্তু অ্যাকর্ডিং টু ওয়েস্ট বেঙ্গল কৃষ্ণনগর বলেছি। আপনাদের এরিয়াতে একটা উপর নিচে হতে পারে ডিপেন্ডিং আপন ইন্স্যুরেন্স অ্যান্ড আরটিও চার্জেস। তো যদি আপনার এরিয়ার এখানে প্রাইস জানার প্রয়োজন বোধ হয়ে থাকে, নিচে কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করবো আপনাদেরকে এখানে প্রাইসের সাথে রিপ্লাই করা, ঠিক আছে। এবার চলুন চেঞ্জ কী হয়েছে সেটার ব্যাপারে বলি। যদি আপনি এর আগের ভার্সনটা দেখেন, ওখানে কিন্তু শুধুমাত্র ফ্রন্ট এখানে ডিস্কে ABS ছিল, কিন্তু এখন যদি দেখেন রিয়ার ডিস্কেও কিন্তু ABS চলে এসছে, মানে এখানে ডুয়াল চ্যানেল ABS এসছে। আরও কনফিডেন্টলি ব্রেকিং আপনি এখানে করতে পারবেন, ঠিক আছে। ব্রেকিংয়ের জন্য যে অ্যাক্সিডেন্টগুলো হতো, টায়ার স্লিপ করে যেত, ওটার থেকে বলতে পারেন অনেকটাই কিন্তু এখানে প্রিভেনশন হচ্ছে, ঠিক আছে, বিকজ অফ দ্য ABS অ্যান্টি-লক ব্রেকিং সিস্টেম। অ্যান্ড দেন নেক্সট আপডেট যদি বলি, এটাও বলা হচ্ছে যে কোম্পানি এখানে এই যে অল LED হেডল্যাম্পের যে সেটআপটা, এটার ওভারঅল যে ব্রাইটনেস সেটাকেও বাড়িয়েছে, সো দ্যাট রাতে যেন আরও কমফোর্টেবল, আরও এনজয়েবল রাইড এখানে করা যায়। আর তারপরে এটাও একটা এখানে কমপ্লেন ছিল যে দিনের টাইমে কিন্তু এই ব্রাইটনেসটা কনসোলে খুব একটা বোঝা যায় না, কিন্তু এখন দেখুন যথেষ্ট রোদ আছে, তারপরেও কিন্তু এখানে যথেষ্ট ভালো ব্রাইটনেসটা কিন্তু বোঝা যাচ্ছে। এবার চালানোর টাইম এটার ব্যাপারে আরও আপনাদেরকে আমি বিস্তারভাবে বলবো। আর হ্যাঁ, এখানে এই যে সিটটা দেখছেন, আগে কিন্তু স্প্লিট সিট ছিল, ফ্যামিলি ওরিয়েন্টেড পার্সনের প্রবলেম হতো, ঠিক আছে, ফ্যামিলির সাথে রাইড করার জন্য। সো কোম্পানি এখানে এখন নর্মাল সিট এটা দিয়ে দিয়েছে। কিন্তু হ্যাঁ, যদি আপনি ওই স্প্লিট সিটটাই চেয়ে থাকেন, তাহলে কিন্তু আবার অ্যাজ অ্যান অ্যাক্সেল ওটাকে আপনি ইনস্টল করাতে পারবেন, অপশন ওটারও আছে। অ্যান্ড দেন এখানে যদি দেখেন এই যে সিট কাউল, এটাও কিন্তু কোম্পানি ডিজাইনটা এখানে চেঞ্জ করেছে। তারপরে যদি বলি, এখানে এই যে এই রিয়ার যে টেল ল্যাম্পটা দেখছেন, এটারও ডিজাইন কোম্পানি চেঞ্জ করেছে। যখন আপনি ফ্রন্ট বা রিয়ার ব্রেকটা ইউজ করছেন, তখনই শুধুমাত্র এখানে এই যে মধ্যেখানে এই যে লাইটটা, এটাকে আপনি জ্বলতে দেখতে পারবেন, ঠিক আছে। তো এই মোটামুটি চেঞ্জেসগুলো কোম্পানি এখানে করেছে। আরও দু একটা আছে যেটাকে আপনাদেরকে আমি আগে বলবো। আর একটা হ্যাঁ চেঞ্জ, এখানে এটাও বলা হচ্ছে যে এখানে এমার্জেন্সি স্টপ সিগন্যাল, যেটা ওটাও কোম্পানি ইন্ট্রোডিউস করেছে। যখন আপনি প্যানিক ব্রেকিং করছেন, ফ্রন্টের সাথে সাথে রিয়ারের এই যে দুটো আপনি এখানে LED ইন্ডিকেটার দেখতে পাচ্ছেন, এটা একসাথে ফ্ল্যাশ করে উঠবে, সো দ্যাট আপনার পেছনে যে আছে সেজন্য বুঝতে পারে যে আপনি প্যানিক ব্রেকিং করছেন। আর হ্যাঁ, এখানে দেখেই বুঝতে পারছেন এটা কিন্তু LED টার্ন ইন্ডিকেটার, এটা এখানে আপনি ফ্লেক্সিবল জিনিসটা পেয়ে যাচ্ছেন। আর এরপরে এখানে কী কী জিনিস দেওয়া আছে ওটার ব্যাপারে আপনাদের বলে দিই, দেন এটার আমরা রাইডে যাব। অলরেডি বলেছি, এখানে আপনি অল LED হেডল্যাম্প দেখতে পাবেন, এখানে হিরোর লোগো, ফ্লেক্সিবল LED টার্ন ইন্ডিকেটার্স, 37mm এর এখানে আপনি এই যে গোল্ডেন USD ফোক, যেটা কায়াবা প্রডিউস করছে, এটা আপনি পেয়ে যাচ্ছেন। ফাইবারের মাডগার্ড, তাগড়া মাডগার্ড কিন্তু, 100/80 সেকশনের টায়ার উইথ 17 ইঞ্চেস অফ অ্যালয় হুইল, ডুয়াল চ্যানেল ABS এর সেটআপ। আর ফ্রন্টে আপনি এখানে 276mm এর পেট্রোল ডিস্ক পাচ্ছেন, ঠিক আছে। ডুয়াল চ্যানেল ABS দেখতে পাচ্ছেন, এখানে স্টিকারিং আছে। এখানে ইঞ্জিনে কিন্তু কোনো চেঞ্জ হয়নি, 162.3 cc সিঙ্গেল সিলিন্ডার এয়ার অয়েল কুল ফিউল ইনজেক্টেড 4 ভ্যালভ ইঞ্জিন আপনি এখানে পাচ্ছেন, ঠিক আছে। দেখুন এখানে কিন্তু আপনি অয়েল কুলিংয়ের বড় সেটআপটাও দেখতে পাচ্ছেন। যে কোনো ইঞ্জিনে চেঞ্জ হয়নি, পাওয়ার ফিগার্সে কোনো চেঞ্জ হয়নি, 16.9 PS ম্যাক্স পাওয়ার আর 14.6 নিউটন ম্যাক্স টর্ক আপনারা এখানে পেয়ে যাবেন। আচ্ছা, এরপরে দেখুন হিরোর কিন্তু এখানে স্টিকারিং আছে, আর এক্সট্রিম এটা কিন্তু এখানে 3Dতে আছে। আর এই যদি আপনি ফাইবার কোয়ালিটিটা দেখেন, ফাইবার কোয়ালিটি কিন্তু আপনি এখানে যথেষ্ট ভালোই দেখতে পেয়ে যাচ্ছেন। আর তারপরে ফুট রেস্ট বা ব্রেক রিভারের কোয়ালিটি, এগুলো যথেষ্ট ভালো। আর এখানে ইঞ্জিনটা অন করে এরপরে আমি আপনাদেরকে এখানে এক্সস্ট সাউন্ডটা শুনিয়ে দিই।
এক্সস্ট সাউন্ডটা আপনারা শুনে নিয়েছেন। এবার দেখুন চেঞ্জ তেমন কিছুই হয়নি। এবার আপনাদের কীরকম লাগলো আওয়াজটা ওটা কিন্তু নিচে কমেন্ট করে জানাতে প্লিজ ভুলবেন না। রিয়ার সেটআপটা আপনাদের অলরেডি এখানে বলে দিয়েছি, ফ্রন্টের মতন এখানে কিন্তু রিয়ারেও এই যে ফ্লেক্সিবল এলইডি টার্ন ইন্ডিকেটার্স আপনারা এগুলো পেয়ে যাচ্ছেন। টেল টাইডি 130/70 সেকশনের টায়ার উইথ 17 ইঞ্চেস অফ অ্যালয় হুইল। আর এটা স্পেশালিটি এটা যে বলতে পারেন এখানে রেডিয়াল টায়ার আছে, তো গ্রিপ অফ দ্য বলতে পারেন যে টায়ার উইথ দ্য রোড বেটার হবে আর সেফটিটা বাড়বে। 220 mm এখানে পেটেল ডিস্ক উইথ দিস ABS রিং আপনি পাচ্ছেন। অ্যান্ড দেন এখানে 7 স্টেপ অ্যাডজাস্টেবল মনোশক সাসপেনশন। অ্যান্ড দেন এখানে আপনি বক্স সেকশন সুইং আর্মটাও পেয়ে যাচ্ছেন। লেফট সাইডে যদি আসেন সারি গার্ড, ঠিক আছে, বক্স সেকশন সুইং আর্ম, দেন ওপেন চেন সিস্টেম, বলতে পারেন মেইন স্ট্যান্ড, সাইড স্ট্যান্ড, ইঞ্জিন কাট অফ সেন্সার, এগুলো সব পাবেন, ঠিক আছে, উইথ 5 স্পিড গিয়ারবক্স যেরকম আগে পেতেন। সিটটার ব্যাপারে আগে চালানোর সময় কথা বলবো, কিন্তু বলে দিই সিট হাইটটা মোটামুটি 795 mm মতন আছে, আর 5'3" পর্যন্ত হাইট এনাফ যদি এই বাইকটাকে আপনি ম্যানেজ করতে চান। আর ট্যাঙ্ক এখানে আপনি মোটামুটি 12 লিটারে পাবেন। আর মাইলেজ ওই রকমই বলতে পারেন, মোটামুটি 40 থেকে 45-এর ভিতরে আপনি এক্সপেক্ট করতে পারেন। হ্যান্ডেলেও হালকা একটু চেঞ্জ হয়েছে, এটা আপনাদেরকে আগে বলবো। দেখতে পাচ্ছেন মোবাইল চার্জিং পোর্টটাও আপনারা এখানে পাচ্ছেন। আর E20 স্টিকারিং করা আছে, মানে এই ইঞ্জিনটাকে আপনি ফ্লেক্স হুইল দিয়েও রান আরামসে করতে পারবেন, চাপ হবে না। তারপরে দেখতে পাচ্ছেন পাস লাইট, হাই বিম, লো বিম, টার্ন ইন্ডিকেটার, হর্ন ঠিকঠাক, খুব বেশি লাউড না। এখানে স্টপ সুইচটা মানে কিল সুইচটা, স্টার্ট সুইচটা এখানে ইন্টিগ্রেট করা আছে। আর এটা হচ্ছে বলতে পারেন মানে এখানে হ্যাজার্ড ল্যাম্পের সুইচ। আর তারপরে এখানে একবার এটাকে অফ করে অন করি, ঠিক আছে, অল ডিজিটাল মিটার কনসোল, প্লাস এটা ব্লুটুথ এনাবেল, ঠিক আছে। তো আপনি এখানে টার্মিনাল ন্যাভিগেশন ইউজ করতে পারবেন না, কিন্তু কল SMS অ্যালার্ট ওইগুলো আপনি এখানে কিন্তু ইউজ করে নিতে পারবেন, ঠিক আছে। গেট সেট গো এখানে দেখায়, এখানে ট্যাকোমিটার, স্পিডোমিটার, গিয়ার পজিশন সেন্সার, ওডোমিটার, টাইম, ফিউল গেজ সেন্সার। আর একটা এখানে যদি মোডের বাটনটা যদি প্রেস করেন, ট্রিপ A, ট্রিপ B, আর এখানে ড্র্যাগ 1, ড্র্যাগ 2 এগুলো আপনি এখানে দেখতে পাবেন। আর তারপরে এখানে যদি মোড বাটনটাকে লং প্রেস করেন, এই যে আপনি এখানে ব্রাইটনেসটাকেও কিন্তু এখানে 100 পর্যন্ত সেট করতে পারবেন, 20 থেকে নিয়ে 100 পর্যন্ত এখানে এটা আছে, ঠিক আছে। আর তারপরে এখানে যদি আপনি এই মিরারটা দেখেন, মিরারটা কিন্তু যথেষ্ট বড়। আর এর রিয়ার ভিউটা কীরকম এটা আমি আপনাদেরকে চালানোর টাইমে বাইকটা আরও বেটারভাবে বলার চেষ্টা করবো। বাইকটার ব্যাপারে মোটামুটি কথা বলা হয়ে গেছে, চলুন এবার রাইডে যান, দেন দেখি স্পেশালি এখানে এই যে ABSটা আছে কতটা বেটারভাবে কাজ করছে। বন্ধুগণ, এবার দেরি না করে শুরু করা যাক রাইড রিভিউটা। সবথেকে প্রথমে সিটের ব্যাপারটা আপনাদের বলবো। 795 mm সিট হাইট, ঠিক আছে। এবার দেখুন সিটটাতে যখন বসছেন না, সিটটা কুশনিংটা খুব একটা চেঞ্জ হয়নি, ঠিক আছে, কুশনিংটা ওরকমই আছে, মোটামুটি কমফোর্টেবল, নট ভেরি হার্ড, নট ভেরি সফট। আর খুব বেশি ঝুঁকতে হচ্ছে না, যেরকম N160-তে ঝুঁকে বসতে হয়, ঠিক আছে। তো এটা মোটামুটি একটা কমফোর্টেবল রাইডার পজিশন পাচ্ছেন, স্পেশিয়াস সিট, হালকা একটু বলতে পারেন যে রেয়ার ফিটেড ফুটপেগও আছে, ঠিক আছে। এবার চলুন রাইডটা এখানে স্টার্ট করা যাক। ফার্স্ট গিয়ার, সেকেন্ড গিয়ার, থার্ড গিয়ার, ও স্মুথনেস কিন্তু ভাই দারুণ। আর এটার ব্যাপারে আমরা অ্যাক্সেলারেশন টেস্ট করার পরে আরও বেশিভাবে কথা বলবো, কিন্তু এখন যেটা বলতে চাইবো সেটা হচ্ছে অ্যাবাউট দ্য ক্লাচ। হ্যাঁ, N160-তে সুপার ক্লাচ চলে এসছে, বাট আই এম নট ভেরি শিওর কি এখানে এসেছে কিনা। কিন্তু যদি এসে গিয়ে থাকে আমি কিন্তু আপনাদের জন্য আলাদা করে একটা ভিডিও বানিয়ে দেবো, কিন্তু যতদূর আমি জানি এটাতে এখনও সুপার ক্লাচ আসেনি, ঠিক আছে। আর ক্লাচটা যদি দেখেন, নট ভেরি সফট, নট ভেরি হার্ড, ইজ অন দ্য মিড সাইড। আর তারপরে যদি এখানে গিয়ার শিফটিং দেখেন, গিয়ার শিফটিংটা কিন্তু হালকা একটা এফোর্টের সাথে কিন্তু আপনি আপ ডাউন করতে পারছেন, ঠিক আছে। মোটামুটি বলতে পারেন স্মুথ একটা শিফটিংই হচ্ছে এখানে, অসুবিধা হবে না। আর চলুন এবার আমরা এটার যে অ্যাক্সেলারেশন টেস্ট ওটা করে নিই, দেন কথা বলবো এটার ব্যাপারে যে ইঞ্জিনটা কীরকম কাজ করছে। চলুন তাহলে স্টার্ট করি উইথ 3 হর্নস। জিরো টু 60 আপনারা দেখে নিয়েছেন, টাইম ফর 0 to 100। জিরো টু 100টাও আপনারা এখানে দেখে নিয়েছেন, ঠিক আছে। আচ্ছা দেখুন, আমি কিন্তু এই জিনিসটা খুব ক্লিয়ারলি বলতে পারি যে এখানে যদি আপনি স্মুথনেসটা দেখেন, মোটামুটি 100-এর পরে কিন্তু হালকা একটা বাজ আসছে। কিন্তু হ্যাঁ, যদি আবার দেখেন মোটামুটি 110 পর্যন্ত কিন্তু কমফোর্টেবল ক্রুজিং স্পিড হিসেবেও কিন্তু আপনি এটাকে মেনে চলতে পারেন। আর স্মুথনেসটাকে যদি কম্পেয়ার করেন উইথ N160, মোটামুটি ওই রকমই স্মুথনেস আছে, কিন্তু বলতে পারেন হালকা একটু স্মুথনেস আপনি N160-তে বেটার পেতে পারেন। এবার এটা ম্যান টু ম্যান ডিফার করবে, আমার যেটা মনে হলো সেটা আপনাদেরকে এখানে বলে দিয়েছি, ঠিক আছে। আর তারপরে যদি আপনাদেরকে এখানে স্টেবিলিটির ব্যাপারটা বলি, আমার কিন্তু স্টেবিলিটিতে এখানে কোনো সেরকম প্রবলেম বোধ হয়নি। আর তারপরে এখানে যদি গিয়ার শিফটিংটা ব্যাপারটা বলি, অলরেডি আপনাদের বলেছি মানে যথেষ্ট স্মুথলি হয়ে যাচ্ছে। তারপরে মাইলেজটা যদি দেখেন, এখানে ওই মোটামুটি ধরতে পারেন এখানে 40 থেকে 45 পর্যন্ত মাইলেজ এক্সপেক্টেড। আর এবার কিন্তু আমরা এটার ব্রেকিংটা দেখবো, যেটা মেন বলতে পারেন অ্যাট্রাকশন অফ দ্য ভিডিও। সব থেকে প্রথমে এখানে ফ্রন্ট যে ইয়েটা ওটাকে টেস্ট করব 60 থেকে, এই যে, ঠিক আছে।
দেখুন 60 থেকে যখন ব্রেকটা আমি এখানে প্রেস করলাম না, বলতে পারি আগের মতনই এখানে ফিডব্যাক আছে, খুব বেশি কিন্তু যে চেঞ্জ সেটা আমার ফিল হলো না। খুব সুন্দর ফিডব্যাক যেরকম আগে ছিল, ভয় পাবেন না, ঠিক আছে। আর একদম পট করে দাঁড় করে দিচ্ছে না, কিন্তু টাইমলি দাঁড় করাচ্ছে। আর এই যে আমি এখানে টার্নটা করলাম দেখলেন, একদম ছোট্ট একটা জায়গার মধ্যে টার্ন হয়ে গেল। তো যদি আপনি বলতে পারেন যে সিটি রাইড করেন, বলতে পারেন ইউ টার্নস নিতে হয়, ঠিক আছে, খুব, তাহলে আপনাদের প্রবলেম হবে না। আর ওয়েটটাও কিন্তু খুব বেশি ফিল হয়নি টার্ন করার টাইম। এবার চলুন রিয়ার ব্রেকটাকে আমরা এখানে ইউজ করে দেখি, কেন কি রিয়ার ব্রেকে এখন এবিএস এসছে, স্লিপ হচ্ছে কিনা টায়ার ওটাও টেস্ট করবো। 60 পর্যন্ত নিয়ে যাব আগে, অ্যান্ড রিয়ার ব্রেক কিন্তু অ্যাপ্লাই করে দিয়েছি 60-তে। এই যে পট পট করে দুটো আওয়াজ হলো, শুনতে পেয়েছেন? এটা কিন্তু ওই এবিএস ইন্ট্রুশনটার জন্যই কিন্তু এটা বুঝতে পারছেন, ঠিক আছে। আচ্ছা, এবার বলবো রিয়ার যে ব্রেকটা এখানে কিন্তু ওই প্রোগ্রেসিভ নেচারই আছে। আর বলতে পারেন ওই এবিএস ইন্ট্রুশনটা বোঝা যাচ্ছে, তার মানে এবিএস কিন্তু ঠিকঠাক কাজ করছে, ঠিক আছে। কোম্পানি ডুয়াল চ্যানেল এবিএস দিয়েছে। এবার বলতে পারেন প্যানিক ব্রেকিংয়ের টাইমে আপনাদের যে ওই স্লিপ করার যে একটা মানে থাকে না, যে না প্যানিক ব্রেকিংগুলো হয়তো স্লিপ করে যেতে পারে, অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে, ওই ব্যাপারটা কিন্তু আপনাদের মনে খুব তাড়াতাড়ি কিন্তু আসবে না, ঠিক আছে। আর আমার মনে হয় না যে ব্রেকিং করলে স্লিপও হবে, এখানে যথেষ্ট সুন্দর একটা ব্রেক কোম্পানি প্রোভাইড করছে। আচ্ছা, এরপরে রিয়ার উইথ ফ্রন্ট ব্রেকটাকে একসাথে একবার ইউজ করে দেখি। 60-তে আগে নিয়ে যায় এটাকে, অ্যান্ড 63-তে রিয়ার উইথ ফ্রন্ট ব্রেক। এই যে আমি কিন্তু বলতে পারি যথেষ্ট সুন্দর ব্রেকিং কিন্তু আপনারা এখানে পাচ্ছেন, ঠিক আছে। ব্রেকিংয়ের জন্য এই বাইকটাকে আপনি রিজেক্ট করে দেবেন এরকম হতে পারে না, ব্রেকিং কিন্তু যথেষ্ট সুন্দর আপনি এখানে পাচ্ছেন। আর এরপরে আমি এটা আপনাদের বলতে পারি যে মানে যখন আপনি সাসপেনশনের ব্যাপারটা কথা বলছেন না, দেখুন এখানে সবথেকে প্রথমে এইরকম উবড় খাবারে একটুখানি চালাতে হবে, নাহলে আপনাদের বোঝাবো কী করে ব্যাপারটা। এই যে দেখুন এখানে মোনোশক সাসপেনশন আছে, ফ্রন্টে ইউএসডি দেওয়া আছে। আর এই দুটোর জন্যেই কিন্তু আমি আপনাদেরকে অ্যাক্সিলারেশনে বলেছিলাম যে হাই স্পিড হোক, টপ স্পিড হোক বা কর্নারিং হোক, ওখানে কিন্তু খুব মানে আপনাদের একটা সুন্দর রেসপন্স দিচ্ছে, মানে কনফিডেন্স সাথে আপনি ওই হাই স্পিডে যেতে পারছেন, টপ স্পিডে কর্নারিং করতে পারছেন। কিন্তু যখন আপনি আবার এইরকম এই যে এই পাথরের উপর দিয়ে চালাচ্ছেন, দেখুন এরকম না যে খুব বেশি জার্ক ফিল হচ্ছে, কিন্তু হ্যাঁ যখন আপনি আবার মানে বড় বড় পাথরের উপর দিয়ে, তখন কিন্তু আবার জার্কটাও ফিল হচ্ছে, ফিডব্যাকটা দিচ্ছে। তার মানে হাই স্পিড টপ স্পিড কন্ট্রোলিংয়ের জন্য খুবই ভালো। ছোটো মোটো যদি আপনি খাড্ডাতে যান তাও ঠিক আছে, কিন্তু যদি পাথর উপর দিয়ে চালাতে চান তখন একটু কিন্তু ওই জার্কটা কিন্তু আপনার এখানে ফিল হতে পারে, ঠিক আছে। এইটা আমি আপনাকে সাসপেনশনের ফিডব্যাকটা বলে দিলাম, ঠিক আছে। আর হ্যাঁ, ফ্রন্ট হোক চার রিয়ার হোক দুটোই কিন্তু আপনি এখানে বলতে পারেন যে স্টিফার সাইডেই আছে। আরেকবার বাইকটাকে এখানে টার্ন করার চেষ্টা করি, এ দেখুন হালকা একটা জায়গার মধ্যে কিন্তু বাইকটা আরামসে টার্ন হয়ে যাচ্ছে। এইটা কিন্তু খুব সুন্দর এক বলতে পারেন, এটা একটা মানে বাইকটার একটা ব্যাপার আছে। আর তারপরে যখন আপনি হ্যান্ডলিং বলছেন, এই যেরকম জিনিসটা করছেন না, 145 কিলো ওয়েট খুব কম বেশি হয়নি বাইকটা, তো ওয়েট কিন্তু আপনি খুব বেশি এখানে বুঝতে পারছেন না, ঠিক আছে। আর এরকম যখন করছেন না, বাইকটা কিন্তু পালিয়ে যাচ্ছে না। আর ফ্রন্ট সাসপেনশন থেকে ওই যে স্টিফনেসটা না, ওটা কিন্তু এই টাইমে বোঝাও যাচ্ছে, ঠিক আছে। আর তারপরে এই দেখুন এখানে এই যে এই রিয়ার ভিউ মিরারটা আছে, সুন্দর রিয়ার ভিউ দিচ্ছে। আপনি অনেকটাই আপরাইট বসে আছেন, তো লং রাইডের জন্য বাইকটাকে যদি আপনি চান তাহলে ভালোভাবে প্রেফার করতে পারেন। হালকা একটু রিয়ার ফিটেড ফুট পেয়ে গেছে, তো স্পোর্টি ব্যাপারটাও আপনি এখানে পাচ্ছেন। বলতে পারেন ব্লুটুথ এনেবল মিটার কনসোল আছে, চার্জিং পোর্ট দিয়ে দিয়েছে, স্পেশিয়াস সিট আছে, এখন তো আবার নর্মাল সিটও পেয়ে যাচ্ছেন। মোটামুটি ফান টু রাইড বাইক, কেন কি দেখুন অ্যাক্সিলারেশনটা তো কিং আছে, 0 to 60, 0 to 100, NS 160 বা Apache 164 বিউটার থেকে আপনি এখানে বেটার পেয়ে যাচ্ছেন। ব্রেকিংটাও এখন এখানে যথেষ্ট ভালো হয়ে গেছে, ডুয়াল চ্যানেল এবিএসটা কোম্পানি দিয়ে দিয়েছে। ফান টু রাইড বাইক, ছোটো জায়গাতে আপনি টার্ন করতে পারছেন, অ্যাক্সিলারেশন ভালো, ব্রেকিং ভালো, দেখতে যথেষ্ট ভালো, কমফর্টটাও যথেষ্ট ভালো। বলতে পারেন নর্মাল বা সিটি রাইডের জন্য তো আপনি ইউজ করতেই পারেন, ওকেশনাল অফ রোড বা যদি হাইওয়েজেও আপনি যদি যেতে চান উইথ দিস বাইক, আমার মনে হয় না আপনার এখানে কোনো প্রবলেম হবে, ঠিক আছে। এবার দেখুন বাইকটার ব্যাপারে মোটামুটি কথা বলা কিন্তু হয়ে গেছে। এবার চলুন এটা কনক্লুশনে যাই অ্যান্ড দেন কনক্লুড করি যে কেনা আপনার জন্য বাইকটা কতটা ঠিক হতে পারে। বন্ধুগণ, এবার কনক্লুশনের ব্যাপারটা বলি আপনাদেরকে। দেখুন কী কী চেঞ্জেস হয়েছে না হচ্ছে সেটা আপনাদেরকে অলরেডি আমি ভিডিওতে বলে দিয়েছি। দুটো সবথেকে বেটার জিনিস যেটা আমার মনে হচ্ছে এখন এই বাইকটাতে আপনি বুঝতে পারবেন, সেটা হচ্ছে সিট আরও বেশি কমফোর্টেবল হয়ে গেছে, ফ্যামিলির সাথে রাইড করার জন্য আরও বেশি সুইটেবল এখন বলতে পারেন। আর তারপরে ব্রেকিং তো দেখুন আগেও বাইকটা ভালো ছিল, কিন্তু একটা সিচুয়েশন এরকম মাথায় সবসময় আসতো যদি প্যানিক ব্রেকিং করা তাহলে হয়তো রিয়ার টায়ারটা স্লিপ করবে। এখন কিন্তু সেটাও হবে না, কারণ কি অলরেডি আপনাদেরকে আমি টেস্ট করে দেখিয়ে দিয়েছি, যখন আপনি এই রিয়ার ব্রেকটাকে এক্সট্রিমও প্রেস করছেন না, তখনও কিন্তু এবিএস কিক ইন করছে, রিয়ার টায়ারটা কিন্তু স্লিপ করছে না। তাহলে এই জিনিসটা আপনাদের মাথাতে আর আসবে না যে প্যানিক ব্রেকিংয়ের টাইমে রিয়ার টায়ারটা স্লিপ করে যাবে, অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, এই জিনিসটাও কিন্তু আর হবে না। এরপরে যদি কম্প্যারিজন দেখেন 164B N160, ঠিক আছে, পালসার,
এবার ওই তিনটে বাইকই মানে এখানে এই বাইকটা আর ওই দুটো বাইকও কিন্তু মোটামুটি একই প্রাইস রেঞ্জ 1,70,75 এই প্রাইস রেঞ্জে আসবে, প্রাইসের খুব বেশি তফাৎ নেই। হ্যাঁ, আমার একটা জিনিস এখানে যেটা মনে হচ্ছে হওয়া উচিত ছিল সেটা হচ্ছে টার্ন বাই টার্ন ন্যাভিগেশন, কারণ কি N160 আর Apache 164B-তে কিন্তু ওটা আছে যেটা এখানে আপনি পাচ্ছেন না, ঠিক আছে। কিন্তু আমি বলতে পারবো N160-তে যদি দেখেন ওখানে কিন্তু আবার অয়েল কুলিংটা কোম্পানি সরিয়ে দিয়েছে, কিন্তু হ্যাঁ সেম প্রাইস রেঞ্জে যদি আপনি প্রজেক্টর চান বা ওই লুকটা যদি আপনার ভালো লেগে থাকে, হ্যান্ডলিংটা যদি ঠিক লাগে আর একটু বেশি স্পোর্টি রাইডার যদি আপনার পজিশন যদি বেটার মনে হয়, তাহলে আমার মনে হয় আপনি পালসার N160 কিনতে পারেন, ভালো বাইক। কিন্তু যদি Apache 164B দেখেন, ওটার কাছে কিন্তু একটা টাইটেল আছে কিং অফ দ্য সেগমেন্ট। কিং অফ দ্য সেগমেন্ট কেন? অ্যাক্সিলারেশন ভালো ছিল, তারপরে ডুয়াল চ্যানেল এবিএস কোম্পানি দিয়ে দিয়েছিল, কিন্তু ওখানে কিন্তু আবার দেখেন একটু কিন্তু আপডেটের দরকার, যেটা ওখানে এখনো কোম্পানি দেয়নি। সেইখানে যদি আপনি মানে এই ফিল্ডে যদি আপনি এই বাইকটাতে আসেন, অ্যাক্সিলারেশন তো এটাতে আপনি অলরেডি বেস্ট পাচ্ছিলেন 0 to 60, 0 to 100, ঠিক আছে। তারপর এখানে ডুয়াল চ্যানেল এবিএস যেটা আগেই ছিল না, সেটা এখন এখানে কোম্পানি দিয়ে দিয়েছে। এখানে এখন রাইডের কমফর্টটাও কোম্পানি বাড়িয়ে দিয়েছে, ঠিক আছে। মাইলেজও আপনি মোটামুটি 40-45 কিলোমিটার পর্যন্ত পেয়ে যাচ্ছেন। আমার মনে হয় যদি ইঞ্জিন লঞ্জিভিটিটা যদি কোম্পানি ঠিকঠাক এই বাইকের সাথে প্রোভাইড করে দেয় না, আর যদি লোকজন এই বাইকটাকে কেনা শুরু করে, ঠিক আছে, যদি বিশ্বাস লোকজনের যদি একটা বিশ্বাস বাড়ে এই বাইকটার ব্যাপারে, আমার মনে হয় এই যে কিং অফ দ্য সেগমেন্ট যেটা আপাচের কাছে ছিল এতদিন পর্যন্ত টাইটেলটা, আমার মনে হয় এই ব্যাগটার কাছেও টাইটেলটা আসতে পারে, বিকজ এই ব্যাগটা কিন্তু ইকুয়ালি ক্যাপেবল। একটা জিনিস কমিয়ে আছে সেটা আপনাদের অলরেডি এখানে বলে দিয়েছি, ঠিক আছে। তো এইটা আমার একটা ছোট্ট রাইড রিভিউ ছিল আপনাদের জন্যে, ভার্ডিক্টটা আপনাদের বলে দিয়েছি আমার কি ঠিক লেগেছে না লেগেছে। এবার আপনারা কিন্তু নিচে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না রিভিউটা দেখার পর আপনারা কোনটা কিনবেন, NS160, N160, Apache 164B 2V, নাকি এখানে এক্সট্রিম 160 আর 4V উইথ ডুয়াল চ্যানেল এবিএস। নিচে কমেন্ট করে জানাতে কিন্তু প্লিজ ভুলবেন না। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। চ্যানেলটা কিন্তু একদমই নতুন, ভাইয়ের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওতে একটি লাইক, আর চ্যানেলটা যদি নতুন এসে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অলে ক্লিক করতে কিন্তু প্লিজ ভুলবেন না। খুব তাড়াতাড়ি দেখা হবে এরকম একটা ভিডিওতে বাইক বা স্কুটারের সাথে। টিল দেন রাইড সেফ অ্যান্ড জয় হিন্দ।